আলাইহিসসালামের মাদানী জীবনের মধ্যে এরকম অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে। ঠিক তদ্রুপ বাদে যখন পঞ্চম হিজরি চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ চলে আসে মদিনায়, যে মদিনার সাহাবায়ে কেরাম একে একে চতুর্দিক থেকে সমস্ত মুসলমানেরা ইসলামে দীক্ষিত হচ্ছে, কিন্তু কাফেরদের ষড়যন্ত্র তখন পর্যন্ত বন্ধ হয় নাই। তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে মুসলমানদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, কিভাবে মদিনার রাষ্ট্র ক্ষমতায় কাফেরদের মধ্যে থেকে কোনো লিডারকে বসানো যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামকে কিভাবে সরিয়ে দেওয়া যায়। এই জন্য তারা নিয়ত করলো যে মদিনায় তারা আবার আক্রমণ চালাবে। বদর যুদ্ধের পরে তারা উহুদ যুদ্ধে আক্রমণ করলো, উহুদের পরে তারা আবার সেই পঞ্চম হিজরিতে যুদ্ধ করার জন্য তারা মনস্থ করলো। তখন সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু সবাই মিলে পরামর্শ করলেন যে তারা যেহেতু আক্রমণ করবে, আমাদেরও তো তাদেরকে প্রতিরোধ করতে হবে। তখন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করা হলো। সমস্ত সাহাবায়ে কেরাম এক একজন পরামর্শ দিলেন, কিন্তু আল্লাহ নবীর সবচেয়ে পরামর্শ যা পছন্দ হয়েছিলেন তিনি ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন যে আমি তো দেখেছি আমার বাড়ি যেহেতু পারস্যে ছিল, পারস্যে যখন যুদ্ধ হতো মানুষেরা তাদের রাষ্ট্রে তাদের শহরের চতুর্দিকে তারা খন্দক খনন করতো, খাল কূপ খনন করতো, যেন অন্য শত্রু বাহিনী এসে শহরের মধ্যে প্রবেশ করতে না পারে। তৎকালীন জামানায় তো উপর থেকে কোনো বোমা ফেলে বা পিস্তল ফিট করে কোনোভাবে তাদেরকে যুদ্ধ করার এরকম কোনো ব্যবস্থা ছিল না, বরং তারা সশরীরে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতো। ঘোড়া নিয়ে, উট নিয়ে, এরকম বিভিন্ন জন্তু নিয়ে, তারা হাতি নিয়ে যুদ্ধের ময়দানে অবতরণ হতো। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে মদিনার চতুর্পাশে যেন খন্দক খনন করা হয়, যার কারণে দেখা যাবে যে কাফেররা মদিনা আক্রমণ করতে পারবে না। যেই কথা সেই কাজ। সমস্ত সাহাবায়ে কেরাম মিলে স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত পেটের মধ্যে পাথর বেঁধেছেন। মদিনার যে পাশের মধ্যে পাহাড় দুর্গম গিরিপথ ছিল সেইগুলো বাদ দিয়ে সমতল ভূমি, যেদিক দিয়ে কাফেররা মদিনায় ঢুকে পড়তে পারে এই দিক দিয়ে বিশাল লম্বা 2 মাস পর্যন্ত একটি খাল খনন করলেন, খন্দক খনন করলেন, যেটাকে বলা হয় খন্দকের যুদ্ধ। 2 মাস পরে যখন কাফেররা বিশাল বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য আসলো, তারা এসে দেখলো যে আরে মদিনার চতুর্দিকে তো পাহাড় এবং টিলা, এবং যে দিক দিয়ে তারা মদিনায় প্রবেশ করবে সেই দিক দিয়ে তো খন্দক খনন করা আছে, যে খন্দক পার হওয়া ঘোড়া নিয়ে, উট নিয়ে কখনো সম্ভব না। তারা 3 সপ্তাহ পর্যন্ত মদিনার পাশে অবস্থান করে অপেক্ষা করে, যখন তাদের খাবার রসদ সমস্ত কিছু পুড়িয়ে যায়, এক রাতে দেখা গেল যে হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এক হাদিসের মধ্যে এসেছে যে এক রাত্রি বেলায় এত ঘূর্ণিঝড় হলো, এত বাতাস হলো, সেই কাফের মুশরিকদের সমস্ত তাবু, সমস্ত জিনিসপত্র বাতাস পুড়িয়ে নিয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল যে বিনা যুদ্ধে তারা সেই মদিনা থেকে মক্কায় ফিরে যেতে বাধ্য হলো। এই জন্য মুহতারাম হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মদিনার 10টা বছর শুধু যুদ্ধ বিগ্রহ নয়, সমস্ত বিধিবিধান বেশিরভাগই মদিনায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে আরোপিত করেছিলেন, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রতিটা ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে রহমতের মাধ্যমে, বরকতের মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত যে কথাগুলো বললাম, বিশেষ করে নবী আলাইহিস সালাতু সাহাবায়ে কেরাম যেভাবে নবী আলাইহিস সালামের কথা মেনে প্রতিটা কাজে ওনারা